আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি মাছের এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা অনেকটা বারবিকিউর মতো। এই তরকারিটাতে মাছটা পুরো ভাজা ভাজা হয়ে যায়। তো এই মাছের রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। আজকের মাছ রেসিপির জন্য আমি এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি। আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি এখানে অ্যাড করে নেব হলুদ গুঁড়া অ্যান্ড মরিচ গুঁড়া, অ্যান্ড ভিউয়ার্স অ্যাড করে নেব সামান্য লবণ, অ্যান্ড দিয়ে দেবো তেল। আর আজকের মাছটাকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। এখন ভিউয়ার্স, মাছটাকে আমি মেখে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, অ্যাড করে দেবো তেল, অ্যান্ড এই তেলে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। এখন ভিউয়ার্স, মাছগুলো আমি এখানে অ্যাড করে নেব। ভিউয়ার্স, মাছটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখন এই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করে নেব, অ্যান্ড এই তেলে পুরো রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একদম মিনি করে কুচি করে নিয়েছি, মিনি কিউব। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। ভিউয়ার্স, আমি এখানে 1 চা চামচ করে মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া অ্যাড করেছিলাম, অ্যান্ড 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া অ্যাড করেছিলাম, বাট সরি, সিনটা স্কিপ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি এখানে টমেটো পিউরিও অ্যাড করেছিলাম, সেই সিনটাও স্কিপ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে সেই জারটা ধুয়ে পানি অ্যাড করে নেব। এই পর্যায়ে আমি মাছগুলো একে একে এখানে অ্যাড করে নেব, অ্যান্ড মাছগুলোকেও কষিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে। আর এর মাঝখানে আমি এটাকে প্রায় 2-1 বার নেড়ে দিয়েছিলাম, একটু উল্টে দিয়েছিলাম। আর এই মাছটা খেতে অনেকটা বারবিকিউর মতো হবে, একটু পোড়া পোড়া, বাট খেতে ভালোই লাগবে আই থিঙ্ক। ভিউয়ার্স, মাছটা আবার উল্টিয়ে দিলাম। এখন মশলাটাকে একবারে শুকিয়ে নেব। ভিউয়ার্স, এ পর্যায়ে আরেকটু কাজ বাকি আছে। আমি এখন এখানে অ্যাড করে নেব কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি উপর দিক দিয়ে একটু চিড়ে নিয়েছি, অ্যান্ড এটা ভাজা ভাজা হচ্ছে, নিচের দিক দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে হালকা। আমি মাঝখান দিয়ে আমি এটাকে বারবার একটু উল্টিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভিউয়ার্স, দেখুন মাছটা পুরো 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 হয়েছে, এরকম বারবিকিউর মতো। মাঝে মাঝে যখন মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছে করে না, তখন আপনারা এই ঝাল ভাতের সাথে, ধোয়াটা গরম ভাতের সাথে খেতে পারেন। ভিউয়ার্স, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার মাছের রেসিপিটা। আর এই মাছটা ভাজা ভাজা হওয়ার কারণে এটাতে ঝোল একটু কম, তো শুকনো শুকনো করে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন এটা ট্রাই করার পালা। ভিউয়ার্স, এখন ট্রাই করছি। অ্যাট ফার্স্ট আমি একটু ঝোল নিয়ে ভাতের সাথে ভালো করে মেখে সামান্য একটু লেবু চিপ দিয়ে, দেন একটু মাছের অংশ নিয়ে, দেখুন ভিউয়ার্স, মাছটা ভিতর দিয়ে পুরো সাদা অ্যান্ড সফট। বিসমিল্লাহ। ভিউয়ার্স, সিরিয়াসলি এটা এত মজা হবে আমি ভাবতেও পারিনি। মানে গেস করেছিলাম যে ভালোই হবে, বাট এতটা ভালো হবে সেটা ভাবিনি। ভিউয়ার্স, আই থিঙ্ক আপনাদের কাছেও এটা খুবই ভালো লাগবে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।